হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আম্মু আজকে বাসায় নাই, সারাদিন বাসায় থাকবে না। সকালে রান্না করে নাই কারণ কালকে ভাত রান্না করেছিল, তো ওইগুলো খুব ফ্রিজে রাখার কারণে ঠান্ডা হয়ে আছে। তো আমি ভাবলাম ওইগুলো ভাজি করি, তারপরে খাই। আর আজকে যেহেতু আম্মু বাসায় নাই, সারাদিন কী কী করবো না করবো টোটালি একটা ব্লগ করবো। মজা আছে কিন্তু ব্লগ ভিতরে, আগে থেকে বলে রাখলাম কারণ আমি তৈরি করছি, আমি জানি। তো তোমরা দেখতে থাকো, মজা কিন্তু আছে অবশ্যই। লেটস গো স্টার্ট। চলে এসেছি রান্নাঘরে, আর এই দেখো পেঁয়াজ তুলে নিছি বটি। তো আমি এখন পেঁয়াজ তুলে সব দেখো, পেঁয়াজ আমাকে মারছে খুব জোরে। আমাদের তেল, আর এই হচ্ছে আমার পেঁয়াজ মরিচ কাটা একটা ডিম নিছি। এবার আমি গ্যাসটাকে চালু করে দিলাম, এখানে তেল দিছি। আর এই হচ্ছে আমি বিখ্যাত রাঁধুনি। এই যে আমার ভাত ভাজা, যেটাই রান্না করি না কেন সেটাই খুব স্বাদ হয়। তো গাইস, খাওয়া দাওয়া শেষ, এখন আমি টিকটক করবো। টিকটক দেখবা কীভাবে করবো। রিং লাইট, আমি ফোনটা এই যে ডাব শ্যাম্পু আর এই আয়নার মাঝামাঝি রাখবো ফোন, আর নিচে একটা লাইট জ্বালায় রাখছি, এই যে লাইটটা তোমরা তো চিনোই। আর এখন আমি রেডি, মানে চুলের স্টাইলটা একটু পাল্টাবো, রেডি হবো টিকটক করার জন্য, জামাটা চেঞ্জ করবো। তো দেখতে থাকো। চলে এসে তোমাদের সামনে ম্যাজিক লিয়া হেয়ার স্টাইলটা দিয়ে ফুলকে দিয়ে স্টাইল করে নিলাম। এরপরে তোমাদের আমরা দেখাবো ম্যাজিক। তো চুলের স্টাইলটা শেষ, এবার তোমরা দেখবো ম্যাজিক আমার। লেটস গো। এবার ব্লেজার করবো। ব্লেজারটা করে রাখছো পাইছে এই না, ব্লেজারটা পরে নিলাম। ম্যাজিক ফুস। কে যেন কম কম লাগে। চশমা কই? এই তো চশমা। আর একটা কম কম লাগে। ও একটা স্টাইল দিয়ে নে, দাঁড়াও। এই নাও স্টাইল দিয়ে দিচ্ছি। এবার তোমাদের সামনে টিকটক করবো। এবার চলো টিকটকে যাওয়া যাক। I'ma make you fly. Vamos a know that you want it, boom. Logos we can have some content, boom. Ra-ta-ta-ta, I'ma make it, boom. বিটিএস আর্মিরা সত্যি করে বলবা, বাসায় কখনো বিটিএস এর জন্য বকা খাইছো? হ্যালো গাইস, বাসায় কেউ নাই, সলাতে নিয়ে এখন পুরো উঠানের মজা দিতে। বৌমা তুমি কি দাবিলা চাও? এখন পুরো উঠুন, আমার ঝাড় দিতে হবে, বাসায় কেউ নাই। যখন দিতে এবার তখন বসে খাই লাভ কি? চলো চলো যাই দিতে যাই। এই না, আমি যাই দিয়ে শুরু করে দিছো। মা তুই আবার কেডা মাছ কিনতে এসে ঘুরে যাস? যাই হোক, যাই থাক দিয়ে পুরো বাড়ি টান টান সাইডে এখন 1 বালতি না 2 বালতি পানি আনতে হইব। পানি এনে গোসল করতে হইব। হ্যালো গাইস, এখন যাচ্ছি গোসল করতে। এখন গোসল করে দেখা হবে। আর বলছিলাম না মজা আছে, মুর্শিদপুর যাব কারো একটার সাথে দেখা করার জন্য। ও মা, এদিকে গোসল হয়ে গেছে আমার। হেয়ার ড্রায়ার দিয়ে চুলকাটা গরম করে নিলাম, মানে শুকাই নিলাম। তোমরা দেখবা এটা দেখি গরম হওয়া বেরোয় নাকি। এই দেখো, এটা আগুন হয়ে যাইতেছে। আর এবার আমি চুলের স্টাইল করে নিলাম। দেখো আমি রেডি হয়ে গেছি মুর্শিদপুর যাবো বলে। আর তোমরা দেখে থাকো আমি রেডি হইতেছি কিভাবে। এই না, মাস্ক পরে নিলাম। খুব সুন্দর লাগতেছে আমাকে না? ওয়াও, শোনা শুনুন, কি সুন্দর। এই না, তো ক্যামেরার সামনে এসে ভাবভঙ্গি নিতেছি। এবার তো গায়ে পারফিউম নেবো। ঘ্রাণ না করলে কি হয় বলো? ঘ্রাণই তো আকর্ষণ করে মানুষগুলোকে। তো না, গায়ে ঘ্রাণ লাগা নিলাম। এই না, আমি রেডি। তো চলো আমরা যাই। এবার অটোর ভিতরে বসে পড়ছি। আমার অটো ছাড়ে না কেন, বসে আছি। তো চলো। এই আল্লাহ, অটো ছেড়ে দিছে। ধাও কি যাহুনি? আমার হাসি হইতেছে যাহুনি শুনে। তারপরে মুর্শিদপুর এসে কেনাকাটা করে একটু রসগোল্লা মিষ্টি খেয়ে নিলাম। দইও খাইছি কারণ দই আমার ফেভারিট, আর রসমালাই ফেভারিট। তো এবার চলো আমরা বাসায় যাইতেছি। আমার কেনাকাটা শেষ, আর একটু কেনাকাটা ছিল, সেগুলো আমি করে এবার বাসায় যাইতেছি। তোমরা দেখো। তো গাইস, সবাই বলো যে আমি নাকি আমার রুমটা অনেক ভালোভাবে গুছাই রাখি, তো তাদের জন্য এই ভিডিওটা, চলো দেখা যাক। আরে আরে দাঁড়াও, ঘর পরে দেখে তার আগে আমার খিচুড়ি পুড়ে যাইতেছে। খিচুড়ি প্রেসার কুকারে উঠে দিছিলাম, আর আমাদের লেডিস প্রেসার কুকার নিজে নিজে প্রেসার দিতে পারে না, এখানে খুন্তি দিয়ে উঠে প্রেসার দিতে। যাই হোক, প্রেসার দিয়ে শেষ, এবার গ্যাসের চুলাটা বন্ধ করে আমার খিচুড়ির দিকে করি। ও মা, খিচুড়ি সুন্দর হয়েছে কিন্তু একটু তেল বেশি হয়ে গেছে। যাই হোক, এই হলো আমার হোম টুর, দেখতে থাকো। এটা হচ্ছে আমার আম্মুদের রুম, এগুলো আমারই হাতে আঁকা। আর এই হচ্ছে আমার রুম। তো প্রথমেই একটা র্যাক, টেডি বিয়ার, জামা কাপড় রেখেছি, টেডি বিয়ার, একটি র্যাক। আর ভিতরে ঢুকে গেলাম। তো উপরে আমার তক্তার উপরে এখানে আমার হাতের কিছু কাজ রেখেছি। আর এই হচ্ছে আমার টেবিল।
আর এই হচ্ছে আমার খাট। আর যেখানে হচ্ছে আমার কিছু ছবি আঁকা, যেখানে এখানে আমার টাওয়েল রাখি, এখানে আমার গামছা রাখি, এখানে আমার প্রতিদিনের ইউজ করা যেসব গেঞ্জিগুলো সেগুলো রাখি। আর ওখানে হচ্ছে শার্ট বা যে পাঞ্জাবিগুলো হ্যাঙ্গারে বাঁধাই রাখছি, এখানে ওগুলো ভিজাতে শুকাচ্ছে। আর কি দেখাবো, সব হয়ে গেছে বন্ধুরা। আর এই হচ্ছে আমার রিং লাইট। এখানে আমি ফোন রাখি না, ফোনটা রাখি এই যে বডি ওয়াশ আর ডাব শ্যাম্পুর এই মাঝামাঝি রাখি, আয়নাটা এভাবে রাখি। আর এখানে আমি ফোন এভাবে রাখি, একটু দেখাই। আর যে এখানে এইরকমভাবে আমি ভিডিও করি। এটা সুন্দর না? 像闪电的来去无从为何。 গাইস সন্ধ্যাবেলা খুব খিদা লাগে, এই কারণে ভাবছি একটু নুডলস রান্না করে, অনেকদিন নুডলস খাই না। আর আমার নুডলস খাইতে ভালো লাগে কোনগুলো জানো? ঝোল ঝোল টাইপের নুডলস হবে, বাহ খুব মজা লাগবে। তো এই নুডলস সেদ্ধ করে আমি একটা বলে রেখে দিলাম। এরপরে আমি মরিচ পেঁয়াজ যেসব মশলাগুলো লাগে সেই সব দিয়ে দিচ্ছি। আর আমার মুরগির মাংস দিয়ে নুডলস খেতে কিন্তু খুব মজা লাগে। ছেলে মানুষ জানি না কেমন কে রানবো, যাই হোক আমি যা রান্না করি সবই মজা হয়, কেন জানি না। তো সবকিছু রান্না করা শুরু হয়ে গেছে। আর এই দেখো নাড়াচাড়া করতেছি। তো এবার আমি কি করবো, নুডলস আইনে এর ভিতরে ঢেলে দেবো। ঢাইলে প্রায় পানি যাবত না টানবে তেবতখানে আমি জ্বালাইতেই থাকবো, ততক্ষণ জ্বালাইতে জ্বালাইতে একদম টানাই ফেলবো। আর এদিকে আমাদের লুডুস হয়ে যাবে। দেখো লুডুস হয়ে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে জ্বালাই খেলে তারপরে আমি লুডুস শেষ করছি রান্না। আর এখন আমি লুডুসটা নিয়ে ঘরের ভিতরে যাই, একা একা খাবো, কাউরে দেবো না। এই লুডুস আমি কয়েকদিন ধরে খাবো না, আল্লাহ জানে কতগুলো লুডুস রাঁধছি। এই নাও খাওয়া শুরু করে দিতাম। আইটিভি চ্যানেলে অডিশন চলতেছে, তাই আমি একটু অডিশনে রেজিস্ট্রেশন করার জন্য এই গানটি সেট করছিলাম। তো এই গানটি একটু তোমাদের শেয়ার করি, শোনো। আমি একা রইলাম ঘাটে, ফানুষে বসিল পাটে। আমি একা রইলাম ঘাটে, ফানুষে বসিল পাটে। আমি তোমা বিনে ঘোর সংকটে, আমি তোমা বিনে ঘোর সংকটে, না দেখিও পারে লয়ে যাওয়া আমি অপার হয়ে। এখানে ভিডিও একটু ফাস্ট করে দেওয়া আছে, পুরো ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব, ফেসবুক বা টিকটকে ছাড়া আছে, দেখে আসতে পারো। গান শেষে তারপর আমি একটা ছবি এঁকে নিলাম, বিটিএস ভিএস। এরপরে আমরা পড়াশোনা করে নিলাম। পড়াশোনা করার শেষে আমরা যাব হচ্ছে রান্না করতে। তো তার আগে আমি কি করবো জানো? তার আগে আমার একটা সাদা শার্ট আছে, ওই শার্টটাকে আমি হেয়ার স্ট্যান্ডার দিয়ে মানে ডলবো, মানে ডল না ইস্ত্রি করা যেটাকে বলে সেটা করব। তো দেখো কিভাবে করি। তো এরপরে রাতে রান্না করব। কেউ এত রাতে কখনো রান্না করেছো? আমি আজ থেকে প্রায় প্রতিদিনই করি। তো গাইস তোমরা সব দেখে বুঝতেই পারছো যে আমার জীবনে কত কষ্ট, হাইরে কষ্ট, কেউ একটু সাহায্য করতেও আসে না। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।